সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফিফথ সেমিস্টারের সিলেবাস কি আছে আমাদের ডাব্লিউবিএসসিটি কাউন্সিলের আন্ডারে, তো সেই বিষয়ে আমি তোমাদের বলবো। এবং এখানে তোমাদের এ টু জেড ইনফরমেশন দেবো। তোমাদের এখানে কটা থিওরি সাবজেক্ট আছে, তোমাদের কটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে, তোমাদের মেজর প্রজেক্ট কিভাবে করতে হবে, ইন্টার্নশিপ কিভাবে করতে হবে, সমস্ত কিছু বলবো। তো তোমরা এই ভিডিওটা অবশ্যই এন্ড অব্দি দেখো। তো আমি যে সিলেবাসটা দেখাচ্ছি সেটা হলো 2022-এর রিভাইজ সিলেবাস। এটাই হলো আপডেটেড সিলেবাস ফিফথ সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো সবার প্রথমে তোমাদের আমি কটা থিওরি সাবজেক্ট আছে আর কটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো তোমাদের ফিফথ সেমিস্টার কিন্তু খুবই সোজা সেমিস্টার, কারণ এখানটায় তোমাদের 4টে থিওরি সাবজেক্ট তোমাদের পড়তে হয়। 4টে থিওরির সাথে 4টে প্র্যাকটিক্যাল, তো টোটাল তোমাদের 8টা সাবজেক্ট থাকে 800 মার্কসের। এছাড়া দুটো এক্সট্রা থাকে, যেটা হলো ইন্টার্নশিপ 2 এবং একটা মেজর প্রজেক্ট 1 থাকে। ঠিক আছে, তো ইন্টার্নশিপ 2টা তোমরা জানো যে ইন্টার্নশিপ 1 তোমরা এর আগেও দিয়েছো, তো ইন্টার্নশিপ সম্পর্কে তোমরা অলরেডি জেনে গিয়েছো। এবং মেজর প্রজেক্টটা এটা কিন্তু তোমাদের নতুন থাকে। তো টোটাল তোমাদের এখানে 1000 নম্বরে তোমাদের পরীক্ষা হয়। এবং যেটা বললাম 4টে থিওরি সাবজেক্ট প্লাস 4টে প্র্যাকটিক্যাল সাবজেক্ট প্লাস দুটো এক্সট্রা থাকে, তো টোটাল কিন্তু 10টা সাবজেক্ট তোমাদের এখানে পড়তে হবে। কোর্স সাবজেক্ট বা পার্মানেন্ট সাবজেক্ট মানে সমস্ত ইনস্টিটিউটে ওটা ফিক্স সাবজেক্ট, মানে সমস্ত ইনস্টিটিউটে ওই সাবজেক্টটা দিতেই হবে। এবং যেটা ইলেকটিভ সাবজেক্ট হয় সেটা বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন সাবজেক্ট চয়েস করে। ধরো একটা ইনস্টিটিউট এখানে যেমন ইলেকটিভ সাবজেক্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড কন্ট্রোল সে সিলেক্ট করতে পারে, অথবা অন্য একটা ইনস্টিটিউট ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ সিলেক্ট করতে পারে। তো এটা পুরোটাই ইনস্টিটিউটের হাতে থাকে, স্টুডেন্টরা ম্যাক্সিমাম সিলেক্ট করতে পারে না, ইলেকটিভ সাবজেক্টগুলো ইনস্টিটিউটই সিলেক্ট করে দেয়। তো এবার তোমাদের সাবজেক্টের নামগুলো বলে দিচ্ছি, তোমাদের কি কি পড়তে হবে। প্রথম যে সাবজেক্টটা হলো সেটা হলো মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, এটা হলো তোমাদের ফার্স্ট সাবজেক্ট। তার সাথে তোমাদের থিওরি প্লাস ল্যাব দুটোই আছে। সেকেন্ড যে সাবজেক্ট হলো সেটা হলো বিল্ডিং ইলেকট্রিফিকেশন, এটা হলো থিওরি প্লাস ল্যাব আছে। তো এই যে দুটো সাবজেক্ট এটা হলো ফিক্স সাবজেক্ট বা কোর্স সাবজেক্ট, সমস্ত ইনস্টিটিউটে থাকবে, সমস্ত ইনস্টিটিউট স্টুডেন্টদের এই দুটো সাবজেক্ট পড়তে হবে। এরপরে দুটো আছে ইলেকটিভ সাবজেক্ট। তো ইলেকটিভ সাবজেক্ট বিভিন্ন ইনস্টিটিউট প্রথমে বললাম বিভিন্নটা দেয়। তো এখানে দুটো ইলেকটিভ আছে, ফার্স্ট যে ইলেকটিভ সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড কন্ট্রোল আর ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ। তো তোমার ইনস্টিটিউটে কোন সাবজেক্ট দিচ্ছে সেটা তোমাদের টিচারদের কাছে কনসার্ন করে তোমরা জেনে নিও। বাকি এর সাথেও তোমাদের ল্যাব আছে। ধরে নাও যদি তোমরা 1 নম্বর সাবজেক্ট ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নাও, তাহলে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ল্যাব করতে হবে। অথবা যদি তোমরা ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ নাও, তাহলে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভের ল্যাবরেটরি তোমাদের করতে হবে। এরপরে আরো একটা ইলেকটিভ সাবজেক্ট আছে যেটা টিচাররা ঠিক করে দেয়, মানে ইনস্টিটিউটই ঠিক করে দেয়। তো এখানটা ইলেকটিভ সাবজেক্ট এখানে টোটাল 3টে আছে, যেটা হলো ইলুমিনেশন প্র্যাকটিস, ইলেকট্রিক ট্রাকশন, আর 3 নম্বর হলো সোলার পাওয়ার টেকনোলজি। তো তোমাদের যেই সাবজেক্ট দেবে সেই সাবজেক্টের উপরেই কিন্তু তোমাদের ল্যাব করতে হবে। যেমন ইলুমিনেশন যদি দেয় তাহলে ইলুমিনেশনের উপর ল্যাব করতে হবে, অথবা ইলেকট্রিক ট্রাকশন দিলে ট্রাকশনের উপর ল্যাব করতে হবে, সোলার দিলে সোলারের উপর তোমাদের ল্যাব করতে হবে। তো আশা করি তোমাদের সাবজেক্টগুলো আমি বুঝিয়ে দিতে পেরেছি। এরপর যেটা ইন্টার্নশিপ 2 আছে, ইন্টার্নশিপ 2 একেবারে ইন্টার্নশিপ 1 এর মতো যেমন তোমরা করেছিলে। ঠিক আছে, যেমন ইনস্টিটিউট থেকে তোমাদের বলবে তেমনই তোমাদের করতে হবে। এটা পুরোটা ইনস্টিটিউটের হাতে থাকে। তোমাদের ইন্টার্নশিপ 2 তোমাদের কি করাবে, এখানে বিভিন্ন রকম ইন্টার্নশিপ হতে পারে, যেমন ভিজিট হতে পারে, ভোকেশনাল ট্রেনিং হতে পারে, প্রপার ইন্টার্নশিপ হতে পারে, অথবা অনলাইন ইন্টার্নশিপ হতে পারে। এবং তোমরা যদি চাও যে ফার্দার তোমরা এক্সট্রা ইন্টার্নশিপ করবে, তার জন্য আমার প্রচুর ভিডিও আছে আমার চ্যানেলে, ওখান থেকে তোমরা দেখে তোমরা করতে পারো। যেখানে তোমরা পিডিসিএল এ তোমরা ইন্টার্নশিপ করতে পারো, তোমরা টিসিএল এ ইন্টার্নশিপ করতে পারো, ডিসিএল এ ইন্টার্নশিপ করতে পারো, তারপর তোমরা ডিবিসি তে ইন্টার্নশিপ করতে পারো, এছাড়া অনলাইন করতে পারো এআইসিটি ইন্টার্নশিপ। ঠিক আছে, বিভিন্ন ভিডিও আছে তোমরা দেখে নিও, আমি সমস্ত বলে দিয়েছি। এর মধ্যে টিসিএল আর ডিসিএল এর ভিডিওটা তোমরা পাবে না, এটা আমি ফার্দার নেক্সট কোনো একটা দিন আমি তোমাদের বলে দেবো। তো এবার যে মেজর প্রজেক্ট যেটা এখানে আছে, এটা হলো মেজর প্রজেক্ট 1। সিক্স সেমিস্টারে আরো একটা করতে হয়, যেটা হলো মেজর প্রজেক্ট 2। তো মেজর প্রজেক্টটা হলো মাইনর প্রজেক্টের অ্যাডভান্স প্রজেক্ট। মাইনর প্রজেক্ট তোমরা ফোর্থ সেমিস্টারে করেছো, এর অ্যাডভান্স প্রজেক্ট তোমাদের করতে হবে মেজর প্রজেক্ট। তো এটাও তোমাদের ইনস্টিটিউটের হাতে থাকে, তোমাদের কি প্রজেক্ট দিচ্ছে বা কি টপিক দিচ্ছে সেটা তোমাদের স্যার ম্যামদের কাছে শুনেই তোমাদের করতে হবে। আর এখানে যে মেজর প্রজেক্টটা করতে হয়, এটা তোমাদের একটা ভালো প্রজেক্ট করতে হয়। ঠিক আছে, একটা গ্রুপ হয় 6 জন বা 5 জনের ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা গ্রুপ হয়, সবাই মিলে একটাই প্রজেক্ট করতে হয়, ওয়ান প্রজেক্ট করতে হয়। তার মধ্যে একটা তোমাদের মডেল থাকবে, মডেলের সাথে তোমাদের পিপিটি থাকবে, প্লাস তোমাদের হার্ড কপি দিতে হবে। মডেলের সাথে পিপিটি প্লাস তোমাদের হার্ড কপি তোমাদের এন্ড অফ দ্য এক্সামিনেশন তোমাদের জমা করতে হবে। তো আমি আশা করবো তোমাদের ইন্টার্নশিপ আর মেজর প্রজেক্টটা সম্পর্কে তোমাদের বলে দিলাম। আর বাকি যেটা তোমাদের ক্রেডিট আছে, সেটা থিওরি সাবজেক্টগুলোতে 3 করে ক্রেডিট দেওয়া হচ্ছে, ল্যাবে 1 করে আছে, আর তোমাদের ইন্টার্নশিপে 1 আছে, আর মেজর প্রজেক্টে 2 ক্রেডিট আছে। তো তোমরা ক্রেডিট ওয়াইজ কিন্তু সাবজেক্টগুলো ভালো করে পড়ো। ক্রেডিট কি জিনিস যারা জানো না কমেন্টে বলবে, আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই অবধি ছিল, আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে এটা লাইক করবে। এবং তোমরা যদি ফার্দার তোমরা ডিটেল সিলেবাস জানতে চাও, প্রতিটা সাবজেক্টের আন্ডারে কি কি পড়তে হবে, স্পেসিফিক কোনগুলো করলে তোমরা পাস মার্কস পেয়ে যাবে, সেগুলো জানতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্টের নিচে বলতে হবে, তবেই আমি তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের জানাবো। তো আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।